জল ঢালাটা হয় আগের দিন রাত বলি দেওয়ার জন্য নামের যেটা আমাদের টিকিট কাউন্টার আছে এখানে কিন্তু মা শকুন্তলা কিন্তু প্রস্তুত করা হয়। আর সদানন্দময়ী কালী মহাকালের মোহিনী তুমি আপনি নাচো আপনি গাও মা আপনি নাচো আপনি গাও মা আপনি দাও মা করতালি সদানন্দ। তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সমস্তটা দেখা দেখি। আজকে কিন্তু আমরা চলে এসেছি কোন্নগরের রানীমার কাছে, অর্থাৎ কোন্নগরের প্রাণ মা শকুন্তলার কাছে। শকুন্তলা পুজো এবছর কবে রয়েছে, তোমরা কখন জল ঢালতে পারবে, যারা ছাগ বলি দিতে চান তাদের কবে থেকে নাম লিখাতে পারবেন, এছাড়া শনি মঙ্গলবার করে কখন মা শকুন্তলার পুজো হয়, নিত্য পুজো, সেই সময়সূচি নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আর তার সাথে এই ভিডিওতে দেখাবো মা শকুন্তলার মূর্তি প্রস্তুতি কতটা এগিয়েছে। চলো মা শকুন্তলার জয়ধ্বনি দিদিতে আজকের ভিডিও শুরু করা যায়। আমরা রয়েছি পানিহাটি ফেরিঘাট। আমাদের যেহেতু লাইন শিয়ালদার দিকে বাড়ি, তাই কিন্তু আমরা ট্রেন করে আগে প্রথমে এলাম সোদপুর, সোদপুর থেকে অটো ধরে আমরা চলে এলাম পানিহাটি ফেরিঘাট। এবার 8 টাকার বিনিময়ে কিন্তু আমরা চলে যাবো লঞ্চ পেরিয়ে কোন্নগরে। এবার কিন্তু আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে উঠে কিন্তু আমরা এখন গঙ্গা পেরিয়ে সুন্দর সুন্দর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাবো কোন্নগর ফেরিঘাটে। এখন আমরা চলে এসেছি কোন্নগর ফেরিঘাট। এবার এখান থেকে কিন্তু আমরা 5-10 মিনিটে হাঁটা পথেই চলে যাবো শকুন্তলা মায়ের মন্দিরে। কিন্তু কোন্নগর ফেরিঘাট ওই দিক দিয়ে সোজা এগিয়ে এলাম, এগিয়ে আস্তে আস্তে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ গলিটা, ওই দিক দিয়ে কিন্তু মায়ের মন্দির। তার আগে দেখতে পাবে তোমরা এই সাধুর ঘাট দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে কিন্তু পুজোর দিন মায়ের ভক্তরা এখান দিয়ে গঙ্গার জল নিয়ে গিয়ে মায়ের বেদিতে জল ঢালে, কোনো ভক্ত ডন্ডি খাটে। আর এখানে দেখতে পাচ্ছি দুটো শিব মন্দিরও কিন্তু রয়েছে। যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু এখান দিয়ে কিন্তু ডন্ডি খাটতে খাটতে কিন্তু মায়ের মন্দিরের কাছে যায়। ঘাটের উল্টো দিকে যে গলিটা দেখালাম, কিছুটা এগিয়ে আসলে কিন্তু এখানে চলে এলাম, যেটা কিন্তু পালবাড়ি, বাদল পাল শিল্পীর নাম। এখানে কিন্তু মা শকুন্তলা কিন্তু প্রস্তুত করা হয়। আর এইখান দিয়ে কিন্তু সোজা এগিয়ে গেলে কিন্তু মায়ের বাড়ি রয়েছে, মা শকুন্তলার মন্দির। সেখানে যাওয়ার আগে চলো আগে দেখে নিই এবছর মা শকুন্তলা কতটা দূর প্রস্তুতি চলছে। আর সামনে যেহেতু অন্নপূর্ণা পুজো আছে, তাই জন্য কিন্তু এখানে প্রস্তুতি চলছে। আর তাছাড়া দেখো এখানে যেহেতু মা শকুন্তলা ছাড়াও কিন্তু এখানে সেই পুজোর দিন অনেক পুজোই হয়, তো সেই ঠাকুরও কিন্তু এখানে বানানোর কাজ চলছে। আর সামনে দেখতে পাচ্ছি মা শকুন্তলার যে মূর্তি, সেটা 1 মিনিটের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু মা শকুন্তলার যে মূর্তি, আর পাশে পেছনে কিন্তু লেখাই রয়েছে বোর্ডে মা শকুন্তলা। আর 1 মিনিটের কাজ কিন্তু এখন সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছ মা মুন্ড ছিল না যখন মুন্ডমালা কোথা পেলি সদানন্দময়ী কালী। কিন্তু ওই দিক দিয়ে মাত্র কিন্তু 10 মিনিটে হাঁটা পথে চলে এলাম মা শকুন্তলা মায়ের মন্দিরে। আর মন্দিরে প্রবেশ করার পথেই কিন্তু দেখতে পাবে তোমরা কিন্তু নানা রকম ফুলের দোকান দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ভ্যান গাড়ি রয়েছে, ফুল পাওয়া যাচ্ছে, মিষ্টি পাওয়া যাচ্ছে। তাছাড়া তো এদিকে দেখতে পাচ্ছি মিষ্টির দোকানও রয়েছে, ফুল, মালা, মায়ের সিঁদুর সমস্ত রকমই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখো মায়ের জন্য যদি তোমরা শাড়ি নিতে চাও তো সেই শাড়িরও ব্যবস্থা রয়েছে, পদ্ম ফুল থেকে শুরু করে মায়ের জন্য জবা ফুল সমস্ত রকম কিন্তু যারা পুজো দিতে আসবে ভক্তদের জন্য কিন্তু তারা ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু কোনো বিগ্রহ থাকে না, প্রতি বছর যখন বাৎসরিক পুজো হয় সেই সময় কিন্তু বিগ্রহ আনা হয়। আর চলো মন্দিরের কারুকাজটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, ওপরে কিন্তু 10 মহাবিদ্যা দিয়ে কিন্তু মায়ের যে মন্দিরটা সাজানো রয়েছে। মন্দিরের ভেতর আজকে মঙ্গলবার রয়েছে, পুজো চলছে, চলো তোমাদের দেখাই। আর সামনে দেখতে পাচ্ছ বলিকাঠ রয়েছে। জয় মা শকুন্তলা। জানিয়ে দিই এই বছর শ্রী শ্রী শকুন্তলা কালী মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হইবে 25শে বৈশাখ 1433 ইংরাজির 9 মে 2026 শনিবারে। সকল ভক্তদের আমন্ত্রণ রইল। দিক দিয়ে দেখতে পাচ্ছ যেমন কিন্তু পুজো চলছে, আর একদিক দিয়ে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু সকল ভক্তরা এসে কিন্তু মায়ের মন্দিরে পুজো দিচ্ছে। দেখতে পাচ্ছ ওই যে যেমন একদিক দিয়ে পুজোও চলছে, আর একদিকে কিন্তু ভক্তরা এসে পুজোও দিতে পারবে, মানে দুদিক দিয়ে কিন্তু পুজো চলছে। মায়ের যে বেদি দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু সুন্দর করে বস্ত্র, জবা ফুলের মালা দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু মায়ের চরণামৃত রাখা রয়েছে, সকল ভক্তরা এসে যাতে চরণামৃত গ্রহণ করতে পারে। দেখো আমার নাম তরুণ বসু। আচ্ছা, তো আমি এই মন্দিরে একজন সম্মানিত সদস্য। আচ্ছা, তো এই মন্দিরের আর কি মাহাত্ম্য কি আছে বা কত বছর থেকে? এইটা শুনুন, এই পুজো আমাদের হচ্ছে গিয়ে বঙ্গাব্দ 1297 সালে আমাদের আরম্ভ। এই পুজো আমাদের হয় এমনি 12 মাস আমাদের মন্দির খোলা থাকে, কিন্তু
প্রতি মাসে আমাদের বছরে একটা দিনই, কৃষ্ণপক্ষের একটা শনিবার পুজো হয় বৈশাখ মাসে। তা এবারে যে দিনটা বললাম আপনাকে, ওই দিনটাই আমাদের ধার্য হয়েছে। আর এছাড়া আমাদের প্রতি শনি মঙ্গলবার এখানে পুজো হয়, পুরোহিত দ্বারা উৎসর্গকৃত দুবেলায় পুজো হয়। আর মন্দির খোলা বন্ধের টাইমিংটা কি রয়েছে? মন্দির খোলা টাইমে প্রতিদিনই আমাদের খোলা থাকে, সকাল 6টা থেকে খুলে যায় মন্দিরটা এবং থাকে বেলা 12টা পর্যন্ত, আবার বিকেল 5টা 5:30টায় খুলে যায়, রাত্রি 9টা পর্যন্ত 9:30 পর্যন্ত খোলা থাকে। কিন্তু বিশেষ করে শনি মঙ্গলবার যেহেতু পুরোহিতরা আসে, সকাল 6টার মধ্যে পুরোহিতটা চলে আসে, পুজো হয় আপনার 1টা পর্যন্ত, আরতি পুষ্পাঞ্জলি সহ 1টা পর্যন্ত শনি মঙ্গলবার। আর সন্ধ্যেবেলা বিকেল 5:30টা থেকে রাত্রির 9টা পর্যন্ত পুজো হয়। এছাড়া বিশেষ কয়েকটা দিনে আমাদের মন্দির খোলা থাকে, যেমন হচ্ছে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, সেটা শনিবার না পড়লেও পুজো হয়। বিশ্বকর্মা পুজো, পৌষ সংক্রান্তি, তারপর কৌশিকী অমাবস্যা, ফলাহারিণী অমাবস্যা, এই সকল দিনগুলোতে আমাদের এখানে পুরোহিত দিয়ে পুজোটা হয়। আচ্ছা, আর বলুন কিছু জানতে চান? এবার এখানে যে মায়ের বাৎসরিক পুজোর সময় যে জল ঢালার যে জল ঢালাটা হয়, আগের দিন রাত্রির 12টার থেকে জল ঢালা শুরু হয়, পরের দিন বেলা 12টা পর্যন্ত। মানে শনিবার শুক্রবার রাত্রি 12টা যেই হয়ে যায়, ওটা যেহেতু পরের দিন পড়ে যায়, ওই জন্য জল ঢালা শুরু হয়। প্রায় 1 কিলোমিটারের ওপর ধরে লাইনটা পড়ে 2-3 জায়গা দিয়ে। এবার সে পুজো জল ঢালা সমাপন করে যে যার মানসিক করে, কেউ ডন্ডি দেয়, কেউ বলি দেয়। বলি দেওয়ার জন্য নামের যেটা আমাদের টিকিট কাউন্টার আছে, আমাদের মন্দিরের বিপরীত দিকে একটা সেবা মন্দির আছে, দেখবেন ডাক্তার চিকিৎসা কেন্দ্র, ওইখানে আগামী 20 তারিখ বিকেল 4টে থেকে নামটা নথিভুক্ত করা হয়, পরপর সিরিয়াল অনুযায়ী হয়। আর এই যে আমাদের মন্দিরে, শুধু এই মন্দির বলে নয়, আমাদের এইখানকে আছে প্রচুর, আমাদের এখানে মন্দিরে যেরকম মায়ের ইচ্ছে, আমাদের একটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে। এবার অবৈতনিক ওই যে স্কুলটা আছে, 4র্থ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে আমাদের এখানে পড়ানো হয়। এছাড়া আমাদের আছে চিকিৎসা কেন্দ্র একটা, বিভিন্ন দিনে বিভিন্ন বিভাগের নামি দামি ডাক্তার ওই মন্দিরে, ওটা প্রতিদিনই আছে, তার সময় অনুযায়ী আছে, সেটা দেখে নিতে হয়। মাত্র 25 টাকার টিকিটের বিনিময় যে যত বড়ই ডাক্তার হোক না কেন, এটা আমাদের দেখে। আর তাছাড়া আমরা ওনাদের যেটুকু আমাদের আছে আমরা করি, কিন্তু ওরা এটা দেখে ডাক্তাররা। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। মায়ের ভক্তদের পেয়ে গেলাম, তো কাকিমা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা একটু খড়দা। আচ্ছা, তো এখানে কত বছর আসছেন আপনারা? বহু বছর এখানে বছরের ওপরে। যেদিন পুজোর দিন, বাৎসরিক পুজোর দিন কি আসেন? হ্যাঁ, এসে মাকে দর্শন হয়, মাকে দর্শন করেছি, বেদিতে জল ঢেলেছি। আচ্ছা। 3 বার সেই ইচ্ছা পূরণও হয়েছে। কি ইচ্ছা মানে আর কি পূরণ হয়েছে? হ্যাঁ। 3 মাসের মধ্যে। তো আর কি মায়ের যে মহিমা রয়েছে এখানে, শোনা যায় মা খুব জাগ্রত। তো সেই যদি মায়ের যদি কিছু লীলা বা যদি কোনো উপলব্ধি করে থাকেন মায়ের যে মহত্বটা, সেটা একটু যদি লীলা বলতে মায়ের আশীর্বাদ সবসময় ছিল আমাদের ওপরে। মায়ের কাছে যখন যা চেয়েছি, কোনো বিপদে পড়লে, কোনো অসুবিধা হলে বা কোনো রকমের শারীরিক কষ্ট হলে, সব জিনিসই আমরা বলার চেষ্টা করেছি। মা সে কথা শুনেছেন, সেটা পূরণ করেছেন। এখানে আসতে ভালো লাগে, মনে খুব শান্তি পাই, মনে হচ্ছে কোনো রকম অশান্তির সাথে মনে হয় ঠিক হচ্ছে বা ঠিক হবে এবং হয়েওছে, সেই জন্যই বারবার এখানে ফিরে আসি। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এসে তাদের কিন্তু মনস্কামনা মাকে জানাচ্ছেন, এবং মায়ের বেদিতে কিন্তু ফুল মালা দিয়ে কিন্তু পুজো দিচ্ছে নিজের নাম গোত্র বলে। দেখো এইভাবে কিন্তু প্রত্যেক শনি মঙ্গলবার কিন্তু খুবই ভিড় হয়, সকল ভক্তরা আসেন, মাকে তার মনের কথা জানান, এবং মা কিন্তু সকল মনের কথা শুনে তাদের মনস্কামনা পূর্ণ করেন। মায়ের মন্দিরের ঠিক এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু দেখো একটা কিছু লোহার পাইপ রয়েছে, যেখানে কিন্তু সকল ভক্তরা নিজেদের মান্নাত পূরণ করার জন্য কিন্তু যে ধাগা, সেটা কিন্তু দেখো বেঁধেছে। যাদের কিন্তু নানা রকম মনস্কামনা থাকে, তারা কিন্তু এই ধাগা বেঁধে কিন্তু তাদের মনস্কামনা মায়ের কাছে জানান। মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার। কিন্তু মন্দির বন্ধ খোলা সে সময়টা, আর এখানে পুজো দেওয়ার যে নিয়মটা সেটা তোমাদের দেখে দিচ্ছি। দেখো শনি মঙ্গলবার করে কিন্তু 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু মায়ের বেদিতে জল ঢালা হয়। তার শনি মঙ্গলবার 9টা থেকে 10টা পর্যন্ত পরিষ্কারের জন্য গর্ভগৃহ বন্ধ থাকে। দেখতে পাচ্ছি এই যে উপরে লেখা রয়েছে, মানসিক পুজো সকাল 10টা থেকে 10:30টার মধ্যে হয়। তারপর কিন্তু নীরবতা পালন, সন্ধ্যা আরতি হয় 7:30 নাগাদ।
আর বিশেষ অনুসন্ধানের অফিসের যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও রয়েছে, দেখতে পারো। তোমরা পজ করে কিন্তু এখানকার সমস্ত নিয়মাবলী পড়ে নিতে পারো। দেখছো কিন্তু পাচ্ছ মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের ঠিক এই পাশে কিন্তু পুজোর সময় বিশাল বড় মেলা হয়। তোমরা যারা কিন্তু জানো না, তা আমি কিন্তু আগের বছর এসেছিলাম, মায়ের গয়না পরানো থেকে শুরু করে মাকে নিয়ে আসা সমস্তটা কিন্তু আগের বছর কভার করেছিলাম, এবছরও কিন্তু কভার করতে চলেছি। আর এখান দিয়ে কিন্তু লাইন পড়ে মায়ের মন্দির গর্ভগৃহের ভেতরে কিন্তু নিয়ে গিয়ে সকল ভক্তরা কিন্তু মায়ের বেদিতে জল ঢালে, তোমাদের তো বললাম। আর দেখো মায়ের যে মন্দিরের যে গর্ভগৃহের যে চূড়াটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু লাল রং দিয়ে কিন্তু সাজানো। মায়ের হাতে যে খড়গ থাকে সেই খড়গ দেয়া কিন্তু রয়েছে, আর চূড়ায় কিন্তু ত্রিশূলও রয়েছে, বাবার যে হাতের অস্ত্র ত্রিশূল, সেই ভোলে বাবার অস্ত্র দিয়ে কিন্তু পুরো মন্দিরটা খুব সুন্দর করে দেখো সাজানো। যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি। আমাদের কিন্তু এবছর মা শকুন্তলার বাৎসরিক পুজো কবে রয়েছে, আর তোমরা কখন জল ঢালতে পারবে, এরকম সমস্ত তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম। আর কারা কারা কোন্নগর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরাও চলে আসো বাৎসরিক পুজোর দিন, তার আগে তো অনেক ভিডিও আসছে, বাৎসরিক পুজোর দিনেও ভিডিও আসছে, যেমন আগের বছর এসেছিলো। তোমরা যদি না আসতে পারো কোনো বাই চান্স, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু আমি সমস্ত রকম আপডেট দিতে থাকবো। আসছে একটা নতুন কোনো ধামাকাদার ভালো ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।